আপনাকে কেন আটক করা হলো? আপনি কোন ল্যাব থেকে আসছেন? আপনাকে কেন অ্যারেস্ট করা হয়েছে? বলবেন? আপনি কোন ল্যাব থেকে আসছেন একটু বলতেন যদি। এখানে স্থানীয় ক্লিনিকগুলির কিছু দালালরা এসে এখান থেকে রুগীদের বাগিয়ে নিয়ে যায়, মিথ্যা কথা বলে যে এখানে এই নাই সেই নাই, নানান কথা বলে। এই দালালদেরকে গ্রেফতার করার জন্য আমি এখানে আমাদের গোয়েন্দা নজরদারি করার জন্য বলেছি এবং প্রয়োজনে যত দালাল আছে সব গ্রেফতার করা হবে। কারণ দালালদের জন্য অনেকটা সমস্যা হয়, পেশেন্টরা বিভ্রান্তি বোধ করে, অস্বস্তি বোধ করে, কোথায় যাবে সুনির্দিষ্ট কোনো জায়গায় যাইতে পারে না, রোগটাও আইডেন্টিফাই করতে পারে না, এভাবে তাদের অর্থগুলি সব চলে যাচ্ছে। আলটিমেটলি একটা গরিব, তার মা বাবার টাকা পয়সা নাই, সে কোথায় যাবে? একসময় ওই দালালদের খপ্পরে টাকা পয়সা শেষ, ফাইনালি দেখা গেলো যে একদম সে ভালো চিকিৎসাটা করতে পারলো না টাকার অভাবে পড়ে। এই জন্য এই দালাল মুক্ত এটা করা দরকার। এই গভর্নমেন্টের এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাই। দালাল চক্রটা ধরা, এই যে র্যাবের অভিযানটা, এটা আসলে সরকারি হিসেবে সবটাই করা লাগে, সব জায়গায় এটা আছে। এটা যত দ্রুত সম্ভব করবে তত রোগীদের জন্য ভালো, আর বাংলাদেশের সবার জন্যই ভালো। দালাল চক্র হাসপাতালে যারা বিভিন্ন সময় সক্রিয় আছে তাদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আজকে ব্যবস্থা নেই। তো প্রথমত বলে রাখি, আমরা এ ধরনের এই দালাল চক্র, অবৈধ দালাল চক্র যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে বিভিন্ন অপারেশন যখন আমরা পরিচালনা করেছি তারই একটি অংশ হিসেবে আমাদের আজকের এই অপারেশনটি লঞ্চ করা হয়। আমাদের এখানে যারা রোগী এসেছেন তাদের সাথে কথা বলে যে ধরনের প্রবলেমগুলো পাওয়া যায়, যে সমস্যাগুলো পাওয়া যায়, যেখানে তারা চিকিৎসা ব্যবস্থা বা যে ধরনের চেক আপের ব্যবস্থাগুলো এখান থেকে না করে দালালের মাধ্যমে তারা বাইরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গাইডেড হচ্ছে, যে জিনিসটা তাদের জন্য অনেক দুঃস্থ বা প্রবলেমেটিক একটি সিচুয়েশনের সৃষ্টি করে। তো এরই মাধ্যমে আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক জেলা ম্যাজিস্ট্রেট এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আজকে আমাদের এই অভিযানটি পরিচালনা করি এবং আমরা সর্বমোট 8 জনকে ধরতে সক্ষম হই।